নমস্কার। দাঁড়ান, আগে আমি গানটা চালিয়ে নিই। সকালবেলা এখানে মোবাইলটা দিয়ে এটা দিয়ে গানই চালাই, আর কিছু করি না, ব্লুটুথে চলতে থাকে। এখন বাজে 10:30টার মতো। চলুন আগে রান্নাঘরের দিকে যাই। আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা যখন এই টাইমটাতে একাই থাকি, অন্যান্য দিন তো 10টা, 10:30, 11টার মধ্যে রান্না বান্না হয়ে যায়। আজকে আর একটু আস্তে ধীরে করছি, সেজন্য সকালে সে এমন একটা কাজ নেই। সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমিও জলখাবার খেয়ে ঘরের বাকি সমস্ত কাজকর্ম সেরে এবার খালি রান্নাঘরের কাজই বাকি। তাই সবজিপাতি নিয়ে সব কিছু নিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। এখন একা একা রান্নাঘরে রান্না করব, সেই জন্য মাথার মধ্যে তো নানান টেনশন ঘুরতে থাকে, কারণ মাথাটা তো এমনই জিনিস যে চিন্তার কোনো শেষ নেই। সেই জন্য যখন সকালবেলাটা একা একা থাকি, তখন এরকম জোরে ফুল ভলিউমে স্পিকারে গান চালিয়ে দিয়ে আমি আমার কাজকর্ম করতে থাকি। ঘন্টা দুয়েকে গান চলতে থাকবে আর আমি কন্টিনিউয়াসলি আমার কাজ একটার পর একটা চলবে। কারণ মাথার মধ্যে মেয়ের ছোটোটা যেহেতু বাইরে থাকে, রুমার, ও আজ 3-4 দিন হয় সিঁড়ির থেকে পড়ে, যে পাটা ভাঙা ছিল সেই পায়ের মধ্যে আবার চোট পেয়েছে। ডাক্তারে ক্র্যাপ বেঁধে দিয়েছে, কিন্তু দিলে কি হবে, ও 2-3 দিনে ক্র্যাপ পরে হাঁটতে অসুবিধা হয়, একা একা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর উঠতে অসুবিধা হয়, ক্র্যাপ খুলে এমনি রয়েছে। তো মাথার মধ্যে এইসব নানান চিন্তা ভাবনা এগুলো থাকেই, করার কিছু নেই, ওগুলো নিয়েই চলতে হবে। এখন রান্নাঘরের দিকে এসে গেলাম। রান্নায় আজকে করবো, আজ শুক্রবার যেহেতু, মুগ ডাল করব, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর করব কাঁকরোলের পুর। একদিকে ডালটা ভেজে টেজে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে, একটু আদা আর নুন দিয়ে। আর এখানে একই সঙ্গে কড়ার মধ্যে পটল ভাজা দুটো দিয়ে দিলাম, আর কুমড়ো ভাজা বসিয়ে দিয়ে। এই বাসি ভাতগুলো প্রত্যেক দিন আমার এই উমার জন্য থেকে যায়। ওর জন্য কোনোদিন কিছু ভালো রান্না করলে রাত্রেবেলার জন্য রেখে দিই, যে রাত্রেবেলা এসে ভাতটুকু খাবে। আর রাত্রেবেলা বাইরের থেকে খেয়ে এসে তখন আর ঘরে খাবে না, এই বাসি ভাতগুলো থেকে যাবে, এগুলোকে পরে আমাকেই খেতে হবে। তাই মাঝে সেই জন্য বেশিরভাগ চেষ্টা করি ভাত না রাখতে। কিন্তু কোনো এক সময় যদি ভালো কিছু একটা বানাই, তখন ভাবি যে না, রাত্রেবেলা এসে এক মুঠ ভাত খায়, সেই ভেবেই ভাতটা রাখি। কিন্তু সেই না খেলে তখন বাসিগুলো আমাকে খেতে হয়, আর ফেলতেও খারাপ লাগে। বাসনপত্র সমস্ত ধুয়ে টুয়ে রান্নাঘরের ওদিকে একদিকে তো রান্না চলছে, লাস্টে ভাত বসাবো। ভাজাগুলো হয়ে গেছে, পটল ভাজা, কুমড়ো ভাজা হয়ে গেছে, আরেকদিকে কাঁকরোল সিদ্ধ বসিয়েছি। ওখানে ডালটা হয়ে গেছে, এবার কাঁকরোলটা সিদ্ধ করে নামিয়ে নিয়ে এবার কাঁকরোলের পুরের মধ্যে পোস্ত বাটা দিয়ে করবো। আজকে আর শস্য দেবো না, এখানে ডাল সিদ্ধ করে কিছুটা ডাল উঠিয়ে রেখেছি রোজকার মতো। এগুলো এখন ডাল সম্বার দিয়ে দিলাম। এদিকে এখন কাঁকরোলের পুরের মধ্যে আজকে একটু এখানের মধ্যে দেবো পোস্ত বাটা, নারকেল বাটা, এগুলো দিয়েই করবো, শস্য দেবো না, শস্যটা কারোরই হজম হয় না। তো সেই জন্য শস্য না দিয়ে খালি পোস্ত, নারকেল আর একটু আদা দিয়ে এটা পুর বানিয়ে তার ভিতরে ভরে তারপরে খাওয়ার সময় গরম গরম ভেজে নিয়ে খাবো। তখন আমি তো এখন গরম বানিয়ে খেয়ে নেবো, এখন যে যখন আসবে বানিয়ে ওইভাবে কড়াতে রেখে দেবো। কখন আসা যায় না, আমি তো খেয়ে দিয়ে উঠে বেরিয়ে যাবো। তাই একদিকে ভাত বসিয়ে দিলাম, একদিকে এগুলো সমস্ত রেডি করে এই মশলা কৌটোগুলো সব ধুবো বলে আজকে বার করে রেখেছি। নুনের কৌটোগুলো খালি হয়ে গেছে, সেই নুন ঢেলে রাখলাম। স্নান টান করে এসে এখন পুরগুলো ভাজবো, সব রেডি করে নিচ্ছি। একটু বেসন, একটু সুজি, একটু পোস্ত, নুন হলুদ দিয়ে, আর এখানে একটু তেল দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিয়ে তবে এগুলো ভেজে নেবো। হাত দিয়ে আর ধুলাম না, এই কাঁটা চামচ দিয়ে ফেটানোটা দেখি খুব সুন্দর হয়, আর চামচ দিয়ে দিতে গেলেও সুবিধা হয়, হাতে লাগেও না আর হাতটাও হয় না। রোজকার মতো যারা ব্লগটা দেখছো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানিও। খাবার দাবার নিয়ে সব সাজিয়ে গুছিয়ে বসে পড়লাম, খেয়ে দিয়ে উঠে এবার বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। আমার আসাম ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।